মাছ ধরার একটা টেকনিকটা কেমন দেখেন, দুটো জাকি জাল একসাথে টানা হচ্ছে আর মাঝখানে হচ্ছে একজন। বড় মাছ, আল্লাহ যেন একটা বড় মাছ পাওয়া যায়। আকাশ মেঘাচ্ছন্ন, কালো মেঘে ভর্তি, আর একদিকে রোদও আছে ভালো। তো এখন আমরা সুন্দরবনের এমন একটা জায়গায় আছি, উপকূলে যদিও, কিন্তু এই জায়গা থেকে একদম দেখা যায় যে এই যে মানুষ মাছ ধরতেছে, আর এদিকটা হচ্ছে বঙ্গোপসাগর। তো এখন আমরা খেপলা জাল দিয়ে টান দিতেছি, চিংড়ি মাছ আছে প্রচুর, পার্শে মাছ। তো এখন দুটো জাকি জাল একসাথে টানা হবে। ও শাকিল ভাই, আমার রাতে কি ওটা ভাই? মাছের হেরিকেন। মাছের হেরিকেন কি আবার ভাই? তো আমাদের মনির ভাই হচ্ছে অভিজ্ঞ লোক, কোন জায়গায় মাছ আছে সে হচ্ছে মাঝি, সে বলে দিতে পারে যে কোন জায়গায় মাছ আছে। তো সেই জায়গায় যাচ্ছে। আর দূরে ওই যে ইলিশ মাছ ধরতেছে, এই তারাও ধরতেছে ইলিশ মাছ। মাছ ধরার একটা টেকনিকটা কেমন দেখেন, দুটো জাকি জাল একসাথে টানা হচ্ছে আর মাঝখানে হচ্ছে একজন। বড় মাছ, আল্লাহ যেন একটা বড় মাছ পাওয়া যায়। না না, মাছ আছে তো, গুণ ভালো মাছ আছে ভাই। এর মধ্যে দুটো মাছ উঠলে বাঁচতে সময় লাগবে। শাকিল ভাই, আমরা একটু মাছের হেরিকেনটা দেখি কি মাছ। আমরা অপয়া খালে জাল টানতেছিলাম। কি মাছ ধরলেন? ও ভিতরে তো মাছও আছে না? এখন মাছের হারিকেনে কি মাছ দেখলেন আপনারা? পার্শে মাছ আর হচ্ছে চিংড়ি মাছ, আর ওই যে জাল টেনে মাছ ধরতেছে তারাও। কিন্তু এই খালে মাছ নাই, এই কারণে নাম দিয়েছে হয়েছে যে অপয়া খাল, না? মাছ কম কই ভাই এখন দেখি না, আমেরাও 50টা আমেরা। এখন আমাকে সবুজ ভাই গেছে বেদিকে ইয়া সোহে আর চিংড়ি মাছ বাজে না, বাজে ভাই দেখতে সবই চিংড়ি মাছ দেখতে। গাছগুলো মনে হয় চিংড়ি মাছ। এই আমেগুলো মানে কমর্স না, ওই জেয়ার আবার ভালো ভালো মাছ হচ্ছে, বড় মাছ হচ্ছে বাইলিয়া, ওর মধ্যে মাছ আছে। রেকুলে আমাকে ওই সবুজ ভাই এখনো সোহে খেলি চিংড়ি মাছ দেয়, আতাই দিয়েছে ওই দেখেন। তো ভাই একটু দেখেন, ব্যাগটা করলে একটু দেখেন আমাদের। এই আসলেই মাশাল্লাহ বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া গেছে একটানে, না ভাই? কেওড়াগুলো খাইতে টেস্ট আছে না? টেস্ট না, একদম পাকা সুস্বাদু। হ্যারিকেন এই যে মাছ ঢুকানো হচ্ছে হারিকেন, কিন্তু ওই হারিকেন জলে না।